একটা সিরিয়াল গল্পের তুঙ্গে থাকা কিছু ঘটনা নিয়ে আজকের এই আলোচনা। চলুন আর দেরি না করে সরাসরি ঢুকে পড়া যাক এই জটিল গল্পের একেবারে ভেতরে। শুধু এই একটা কথা, আমি তোকে এই বাসা ছাড়া করব। তুবার এই হুমকিটাই কিন্তু পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। এখান থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর প্রতিশোধের খেলা। তো চলুন আগে আমরা পুরো দৃশ্যটা একবার দেখে নিই। একটা পার্টি চলছিল, আর সেখানেই গল্পের মূল সংঘাতটা আবার মাথাচাড়া দিয়ে ওঠে যখন তুবা হঠাৎ করে শাহরিয়ারকে দেখতে পায়। এ গল্পের একদম কেন্দ্রে আছে এই তিনজন, তুবা, শাহরিয়ার আর রাইসা। একদিকে তুবার রাগ, অন্যদিকে শাহরিয়ারের অসহায় অবস্থা, আর এর মাঝখানে রাইসার আগমন। এই নিয়ে পুরো ব্যাপারটা জমে ওঠে। ব্যাপারটা তখন আরও জটিল হয়ে যায় যখন রাইসা শাহরিয়ারের পক্ষ নেয়। সে সরাসরি তার কাজিন তুবাকে বলে দেয় সমস্যা হলে সেই যেন চলে যায়। এটা শুনে তুবার জেদ আর রাগ যেন আরও 10 গুণ বেড়ে যায়। এখন আমরা আসছি গল্পের সবচেয়ে চাঞ্চল্যকর অংশে, যেখানে তুবা একা শাহরিয়ারের মুখোমুখি হয় আর তার সেই ভয়ঙ্কর প্ল্যানটা কাজে লাগায়। তুবা সোজা শাহরিয়ারের চিলেকোঠার ঘরে চলে যায়, ওকে একদম কোণঠাসা করে ফেলে আর শাসিয়ে বলে যে তার কথার অবাধ্য হওয়ার ফল তাকে পেতেই হবে। তুবার এই প্রতিশোধের শপথেই বোঝা যাচ্ছিল যে সাংঘাতিক কিছু একটা ঘটতে চলেছে। কি সাংঘাতিক আর নিখুঁত একটা প্ল্যান ভাবা যায়! প্রথমে নিজের জামান নিজেই ছিঁড়ল, তারপর ঠোঁটে কামড়ে রক্ত বের করল, আর শেষে সাহায্যের জন্য চিৎকার। মানে শাহরিয়ারকে ফাঁসানোর জন্য একেবারে 16 আনা প্রস্তুতি। আর এই প্ল্যানটা কিন্তু দারুণভাবে কাজ করে। চিৎকার শুনে পার্টির সবাই দৌড়ে আসে আর এসে দেখে যে তুবার জামা কাপড় ছিঁড়া, ঠোঁট দিয়ে রক্ত পড়ছে, আর শাহরিয়ার হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যে একটা চরম বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। কিন্তু রাইসা তুবার এই চালাকি ধরে ফেলে, আর এই সংকট সামাল দেওয়ার জন্য সে এমন একটা প্রস্তাব দেয় যা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। রাইসা কিন্তু ঠিকই বুঝতে পারে যে পুরোটাই তুবার সাজানো নাটক। সে তুবাকে সরাসরি বলে, আমি জানি ভেতরে কি হয়েছে, শাহরিয়ার কোনো দোষ করেনি। এ বলেই সে তুবার ফোন আর ব্যাগ কেড়ে নেয়, যাতে তুবা বাইরে আর কোনো ঝামেলা পাকাতে না পারে। রাইসার সামনে তখন একটাই প্রশ্ন, সবার সামনে যেহেতু একটা অভিযোগ উঠেছে, এখন শাহরিয়ারের সম্মান বাঁচানো যায় কিভাবে? কিভাবে এই কেলেঙ্কারিটা এড়ানো সম্ভব? আর রাইসার সমাধানটা ছিল এক কথায় অকল্পনীয়। যে অভিযোগ করেছে তার সাথেই বিয়ে দিয়ে দেওয়া। হ্যাঁ, এটাই ছিল রাইসার চরম সমাধান, একটা জোরপূর্বক বিয়ে। চলুন এখন দেখি এই বিয়ে প্রস্তাবে কার কি প্রতিক্রিয়া হলো, আর কিভাবে প্রায় জোর করেই এই বিয়েটা দিয়ে দেওয়া হলো। দুজনেরই কিন্তু এই প্রস্তাবে ঘোর আপত্তি ছিল, তবে কারণটা ছিল ভিন্ন। তুবা না করছিল শাহরিয়ারের প্রতি তীব্র ঘৃণা থেকে, আর শাহরিয়ার না করছিল তুবাকে প্রচণ্ড ভয় পাওয়ার কারণে। কিন্তু রাইসা হাল ছাড়ার পাত্রী নয়, সে দুজনকেই চাপ দিতে থাকে। এমনকি সে তুবাকে হুমকি দেয় যে সে যদি রাজি না হয় তাহলে কাজিনের সম্পর্ক আর থাকবে না। রাইসা যখন তুবার বাবাকে সব সত্যিটা খুলে বলে, তখন তিনি প্রচণ্ড রেগে যান আর বলেন, এমন মেয়ে আমার দরকার নেই। মানে তুবা এখন তার নিজের পরিবার থেকেও পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল। এরপর ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে থাকে। রাইসা কাজী ডেকে ফেলে, দুই পরিবারকে সব জানানো হয়। তুবার বাবা অনিচ্ছা সত্ত্বেও সম্মতি দেন আর মেয়েকে ত্যায্য করেন। আর ঠিক সেখানেই সেই মুহূর্তে শাহরিয়ার আর তুবার বিয়ে হয়ে যায়। গল্পের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, নবদম্পতিকে এবার প্রথমবারের মতো একা ছেড়ে দেওয়া হলো। চলুন দেখি সেই রাতের পরিবেশটা ঠিক কেমন ছিল। ঘরের ভেতরের পরিবেশটা ছিল একেবারে থমথমে, ঠিক যেন বড় কোনো ঝড়ের আগের মুহূর্ত। তুবা ঘরের এক কোণায় দাঁড়িয়ে রাগে ফুঁসছিল আর জোরে জোরে শ্বাস নিচ্ছিল। এই মারাত্মক থমথমে পরিবেশের মধ্যে শাহরিয়ার হঠাৎ করে এক ব্যঙ্গাত্মক প্রশ্ন করে বসে, তাহলে আমাদের হানিমুন কোথায় হচ্ছে? সে আসলে ইচ্ছে করেই তুবার রাগকে আরও উস্কে দিতে চেয়েছিল। শাহরিয়ারের এই বিদ্রূপ শুনে তুবা একেবারে জ্বলে ওঠে। তার মুখ থেকে বেরিয়ে আসে, তোকে আমি মেরে ফেলব কুত্তার বাচ্চা। বোঝাই যাচ্ছে তাদের সম্পর্কটা কতটা বিষিয়ে গেছে। উত্তরে শাহরিয়ার যেন হাল ছেড়ে দিয়েই বলল, তাহলে দেরি করে লাভ কি? আমি মরার জন্য প্রস্তুত,
এখনই কাজ সেরে ফেলুন। সে যেন তার ভাগ্যকে মেনেই নিয়েছে, কিন্তু পিছু হটতেও রাজি নয়। তো আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি একটা বড় প্রশ্ন রেখে। একটা বিয়ে যার শুরুটা হয়েছে একটা মিথ্যা দিয়ে আর যেটা টিকে আছে হুমকির ওপর, সেই সম্পর্কের ভবিষ্যৎ আখির কি হতে পারে?